আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি তানজিম সোনা তিথি, নেত্র মডেল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজ পৃথিবী থমকে আছে একটি নামের সৃষ্ট কালো মেঘের ছায়া। নামটি আজ মুখে মুখে প্রচলিত। নামটি আর কোনো কিছু নয়, বরং কোভিড-19। 2019 সালে চীনের ডিসেম্বর মাসে উহান শহরে মানুষের মধ্যে একটি ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা যায়। ধীরে ধীরে সংক্রমণ হার বাড়তে থাকে। কেবল সংক্রমণই নয়, বরং বাড়তে থাকে মৃত্যুর হারও। হ্রাস করে চীনকে। ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে ভাইরাসটি সমগ্র বিশ্বে। একাধারে আমেরিকান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি এবং এশিয়া মহাদেশকে গ্রাস করে ভাইরাসটি। শুরু থেকে সর্বাধিক মৃত্যুর হার থাকে চীনে, এছাড়াও একাধারে অন্যান্য রাষ্ট্র যেমন ইতালি, অস্ট্রেলিয়া। তবে এখনো পর্যন্ত সবচেয়ে ভয়াবহ পরিণতি যে দেশটি রয়েছে সে দেশটি হলো আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর ওপর রাজত্ব করতে সময় যে দেশটি আজ কোভিড-19 রাজত্ব করছে সেই দেশটিরই ওপর। দেশটিতে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু প্রায় 1 লক্ষেরও বেশি। এছাড়া সর্বোচ্চ সংখ্যক শনাক্ত এবং সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। যদিও বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে এটি আমেরিকার জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। যাক, সেদিকে না দিয়ে বরং আমরা বর্তমান করোনা পরিস্থিতিতে আসি। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের আক্রমণে দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। মানুষের জীবনের পাশাপাশি জীবিকা নিয়ে শুরু হয়েছে হাতছানি। চারিদিকে লকডাউন শুধু জনগণে নয়, বরং লকডাউন মানুষের পেটেও। অর্থের অভাবে ক্ষুধার তাড়নায় ভুগছে হাজারো মানুষ। কর্মের অভাবে দিন কাটছে না জানি কত মানুষের। অর্থনৈতিক ধস যখন সারা বিশ্বের সার্বজনীন সমস্যা, তখন বাংলাদেশের মতো নিম্ন মধ্য আয়ের দেশের পক্ষে এত বড় সমস্যা মোকাবেলা করা, টিকে থাকা বেশ কষ্টসাধ্য। যেখানে বাংলাদেশে বর্তমানে রয়েছে করোনা শনাক্তকারী কিট, চিকিৎসকদের রয়েছে পিপি, এছাড়াও যথার্থ চিকিৎসা এবং চিকিৎসার পরিবেশের সংকট, সর্বোপরি রয়েছে চিকিৎসকের সংকট। অতঃপর সাধারণ জনতার খাদ্য, জীবিকা ইত্যাদি মৌলিক ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। যে সকল ত্রাণ বিতরণ করা হচ্ছে তা এই বিস্তৃত জনসমষ্টির চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে না, পৌঁছাচ্ছে না অনেকেরই নিকট। ফলে সার্বিক পরিস্থিতির রূপ দিনে দিনে হচ্ছে ভয়াবহ। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটা অগ্রসর হয়েছে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অনলাইন ভিত্তিক শিক্ষাক্রম এনেছে নতুন মাত্রার শিক্ষা কার্যক্রমে। বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষা সচেতন জেলা হলো বগুড়া। সেই বগুড়া শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নেত্র মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। করোনা প্রতিরোধ কল্পে সারা বিশ্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরপরই নেত্র মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম শুরু করে। অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম অত্যন্ত সফলতার সহিত পরিচালনা করছে স্কুলটি। তারই ধারাবাহিকতায় শত শত শিক্ষার্থী ভীষণভাবে উপকৃত হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানটির জন্য রইল শুভকামনা। যদিও পরবর্তীকালে আমাদের শিক্ষা কার্যক্রমে সরকারি ব্যবস্থাপনার নির্দেশ অনুযায়ী সকল ধরনের কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সমূহ অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করেছে। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমাদের দেশের অধিকাংশ মানুষই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত। ফলে অনেকের পক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুলভ দিকটি বাস্তব জীবনে প্রতিফলন করা সম্ভব হচ্ছে না। আশা করা যায় খুব দ্রুত এই অবস্থা হতে বাঙালিরা উত্তীর্ণ হতে সক্ষম হবে। যে কোভিড-19 এর জন্য এত সব সমস্যার সম্মুখীন হচ্ছে সমগ্র বিশ্ব, আসলে ভাইরাসটির উৎপত্তি কিভাবে, কোথা থেকে, এর প্রতিশোধকই বা কি, এর জিনোম কি, আমরা কেউই কিছু জানি না। এর শেষ কবে? শুধু সাবধানতার সৃষ্টিকর্তার প্রতি ভরসা ব্যতীত আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। সাবধানতার স্বরূপ মাস্ক ও গ্লাভসের ব্যবহার, জনবহুল পরিবেশ ত্যাগ, বাড়িতে অবস্থান, পুষ্টিকর খাদ্য গ্রহণ, মানসিক প্রফুল্লতা এবং কঠোর মনোবল দিয়ে আমরা ইনশাআল্লাহ উত্তীর্ণ হব এই কঠিন পরীক্ষা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।